আপনাদের দানের জায়গা জানতে হবে, কোন জায়গায় দান করব। আস্তে আসতে কেন, জুড়ে বলো, আমিও ভিডিও বানাচ্ছি, সবাই দেখবে। কোনো যদি ভিখারি এসে বলে মা আমাকে 10 টাকা দাও, 4 কেজি চাল দাও, 4 দিন খাই নাই, ও মিথ্যে কথা বলছে। ওটা বিক্রি করে ও মদ খাবে। আচ্ছা, কামাই দামাই করলাম আমি, আমার শরীরের ঘাম ফেলিয়ে আমি কামাই করছি, এবং কোথায় দান করতে হবে সেটা শিখাবেন আপনি? এটা কোন ধরনের কথা হলো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, ভিখারিদের দান দান দেবো না। তাহলে দান কাকে দেবো বলো তো? আপনি কোনো বৈষ্ণবকে দান করুন। ও ভিক্ষা দিতে হবে বৈষ্ণব গোসাইদের? আচ্ছা আচ্ছা, এটা বলুন। আচ্ছা, ভালো কথা। তো ভিখারিদের দেবো না। আজকে থেকে ভিখারি যদি আসে তাহলে ওদেরকে কি করব? ওদেরকে কেলিয়ে বাড়ি থেকে বের করে দেবো, কারণ ওরা ভিক্ষা করে সেই চাল বিক্রি করে মদ খায়। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এই যে প্রদীপ পাল মহাশয় একটি কুসংস্কার ছড়াচ্ছে যে ভিখারিরা কি করে, ভিক্ষে নিয়ে তারা কি করে যে চাল বিক্রি করে মদ খায়। আচ্ছা, এবার আমরা জেনে এসেছি যে যারা অসহায়, যারা ভিক্ষুক, তাদেরকে ভিক্ষা দিতে হয়। তো দেখুন আপনারা, এটা কেমন ধরনের বিচার হতে পারে যে ভিখারিদের ভিক্ষা দিতে লাগে না, এবং ভিক্ষা দিতে লাগে, দান দিতে লাগে বৈষ্ণব গোসাইদের। তো এখানেই তো আপনারা বুঝতে পেরেছেন প্রদীপপালের মতন একটি লম্পটের মানসিকতা কোথায় চলে গিয়েছে, এবং এই ভণ্ড পাষণ্ডর কীর্তন শুনে মানুষ কতটুকু উন্নত হবে এবং কি করবে দুনিয়াতে। ভগবান বলেছেন এই পৃথিবীতে অসহায়কে সহায় করো। তো অসহায় কারা? যারা ভিক্ষা করে খায়, তারাই তো অসহায়, তাদেরকে সহায় করতে হয়। প্রদীপপালের মতো সে কি বলে ভিখারিদের ভিক্ষা দিতে লাগে না। তো যাই হোক বন্ধুগণ, এমন ধরনের ফালতু কীর্তন শোনা বন্ধ করুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।